তো এই হচ্ছে আমাদের ফসফোলিপিড বাইলেয়ার। তো প্রথমে যেটা বললাম, ফ্লুইড মোজাইক মডেলে ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা গঠিত, আর তাদের যে হাইড্রোকার্বন লেজগুলো আছে তারা হচ্ছে মুখোমুখি থাকবে। যে এই বিপরীত পাশের লেজগুলো এবং এই উপরের লেজগুলো হচ্ছে তারা মুখোমুখি থাকবে বা সামনাসামনি থাকবে, এটা বলা হয়েছে। তাছাড়া হচ্ছে এই যে আমরা যে ফসফোলিপিডের যে বাইলেয়ার আঁকাইলাম, তো এই ফসফোলিপিডের বাইলেয়ারের এই যে উপরের এই অংশটাকে আমরা বলতেছি যে মাথার অংশ, আর এটাকে আমরা বলতেছি হচ্ছে লেজ। এটা হচ্ছে মাথা। তো আমরা যে বললাম যেটা ফসফোলিপিড বাইলেয়ার, ফসফোলিপিড বাইলেয়ারের মধ্যে যে এই যে আমি যদি একটা ফসফোলিপিড অণুকে আলাদা করি, যে এটাকে আমরা বলতেছি যে মাথা, এটাকে আমরা ফসফেট। ফসফোলিপিড কি দিয়ে তৈরি? ফসফেট এবং হচ্ছে লিপিডের সমন্বয়ে তৈরি, মানে ফসফেট। এটাকে ফসফেট হেড বা মাথা বলি, আর এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড লেজ বা টেল বলি। তো এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড লেজ বা টেল, আর এটা হচ্ছে ফসফেট মাথা। এখন এই তো গেল যে ফ্লুইড মোজাইক মডেল হিসেবে এটা ফসফোলিপিড বাইলেয়ারে গঠিত থাকে এবং লেজগুলো সামনাসামনি থাকে, আর হচ্ছে একটা ফসফেট মাথা এবং হচ্ছে লেজ বিশিষ্ট থাকে ফসফোলিপিড যে বাইলেয়ারে। তো এই ফ্লুইড মোজাইক মডেল যদি আমি ব্যাখ্যা করতে যাই, এর কিছু হচ্ছে গাঠনিক উপাদান আছে। তার মধ্যে প্রথমে আসে হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার, তারপর হচ্ছে প্রোটিন, তারপর হচ্ছে গ্লাইকোক্যালিক্স, আর হচ্ছে কোলেস্ট্রল। তো ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী এর গাঠনিক উপাদান হচ্ছে, এই মডেল অনুযায়ী এর গাঠনিক উপাদান হচ্ছে, প্রথমে আমরা যেটা ব্যাখ্যা করলাম তা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার, তারপর হচ্ছে প্রোটিন, গ্লাইকোক্যালিক, এন্ড হচ্ছে কোলেস্ট্রল। তো ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী কোষ ঝিল্লির গাঠনিক উপাদান হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার, প্রোটিন, এন্ড হচ্ছে গ্লাইকোক্যালিক, এন্ড হচ্ছে কোলেস্ট্রল। এগুলো হচ্ছে কোষ ঝিল্লির গাঠনিক উপাদান। তো আমরা যদি প্রথমে বলি ফসফোলিপিড বাইলেয়ার জিনিসটাকে, এই যে ফসফোলিপিডের যে দুইটা লেয়ার, এই দুইটা লেয়ার মিলে হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। এই ফসফোলিপিড বাইলেয়ারের এই যে এই মাথার অংশটাকে আমরা বলি ফসফেট হেড বা মাথা, এই অংশটা হচ্ছে পানি গ্রাহী, মানে এটাকে পানি গ্রহণ করতে পারে। আর এই যে ফ্যাটি অ্যাসিড যে লেজ বা টেল বলি, এটা হচ্ছে পানি বিকর্ষী, মানে এটা হচ্ছে পানি বিকর্ষণ করে, পানি গ্রহণ করে না। তো এই ছিল হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। এরপরে আসে আমরা হচ্ছে প্রোটিন। তো আমরা এর আগেই বলেছিলাম যে ফ্লুইড মোজাইক মডেল হিসেবে হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ারের স্থানে স্থানে হচ্ছে প্রোটিন গঠিত থাকে, রবার্টসন কর্তৃক ইউনিট মেমব্রেন হাইপোথিসিসের মতো। তো এই প্রোটিন হচ্ছে তিন ধরনের প্রোটিন থাকে। একটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন, আর একটা হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন। তো এই প্রোটিনগুলো আমরা হচ্ছে যদি বলি, তো প্রোটিনের মধ্যে কি কি আছে? একটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন,
যেটা হচ্ছে লিপিড স্তরে হালকাভাবে অবস্থান করে, এটাকে আমরা বলতেছি হচ্ছে পেরিফেরাল প্রোটিন। দেন আছে হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, যেটা দুইটা ফসফোলিপিডের যে লেয়ার দুইটার মধ্যে হচ্ছে ব্যাপ্ত থাকবে, এটাকে আমরা বলতেছি হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। আর এটা হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন, যেটা লিপিড কোরের মধ্যে অবস্থান করবে। প্রোটিন যেটা হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন হচ্ছে লিপিড কোরের মধ্যে অবস্থান করবে। এখন এই প্রোটিনের কথা বলার সময় একটু বলি, যেটা হচ্ছে তো এই প্রোটিন সম্পর্কে যদি বলি, যে প্রোটিনের বিন্যস্ততার উপরে, যে যে প্রোটিন বিভিন্ন স্থানে গঠিত হওয়ার উপর ভিত্তি করে যে প্রোটিনের যে স্ট্রাকচার, এই প্রোটিনগুলো দেখতে কিছুটা হচ্ছে যে সমুদ্রের হৈমশিলের মতো, বরফের খন্ডের মতো। তো এটার সাথে তুলনা করে বিজ্ঞানী সিঙ্গার এবং নিকলসন ফ্লুইড মোজাইক মডেলের আরেকটা নাম দিয়েছেন, তা হচ্ছে আইসবার্গ মডেল। ওই যে যে প্রোটিন গুলো থাকে ওগুলো হচ্ছে হৈমশিলের মতো এই দেখতে, তারা ওটার সাথে তুলনা করে এটার নাম দিয়েছেন হচ্ছে আইসবার্গ মডেল। তাহলে ফ্লুইড মোজাইক মডেলের আরেকটা নাম হচ্ছে আইসবার্গ মডেল। আহ, এই তো এই ছিল যে প্রোটিন গুলোর হচ্ছে এর সাথে তুলনা করে এটাকে বলা হয়েছে যে আইসবার্গ মডেল। এখন আমরা বলেছিলাম যে প্রোটিন থাকে তিন ধরনের: পেরিফেরাল প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন এবং হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন। তো পেরিফেরাল প্রোটিনটা থাকে হচ্ছে যে লিপিড স্তরে হালকাভাবে বিন্যস্ত থাকে। এই যে এটা হচ্ছে আমাদের পেরিফেরাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন। আর ইন্টিগ্রাল প্রোটিনটা হচ্ছে দুইটা লেয়ারে হচ্ছে সমভাবে ব্যাপ্ত থাকবে, মানে দুইটা লেয়ারের মাঝখানে ব্যাপিত থাকবে, এটাকে আমরা বলতেছি হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন। আর আরেকটা বলেছি হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন। লিপিড সম্পৃক্ত প্রোটিনটা হচ্ছে যে লিপিড কোরের মধ্যে, যে লিপিড কোরের মধ্যে সাথে তার হচ্ছে সম্পৃক্ততা থাকবে, এটাকে আমরা বলতেছি লিপিড সম্পৃক্ত প্রোটিন। তো এই ছিল হচ্ছে প্রোটিন, তিন ধরনের প্রোটিন। এখন আছে গ্লাইকোক্যালিক। তো গ্লাইকোক্যালিক জিনিসটা কি? গ্লাইকোক্যালিক হচ্ছে গ্লাইকোপ্রোটিন এবং হচ্ছে গ্লাইকোলিপিডের সময় একটা চিনির স্তর বিশিষ্ট, মানে এই কোষঝিল্লির উপরে একটা চিনির স্তর থাকে, এটাকে আমরা বলতেছি যে গ্লাইকোক্যালিক্স। সেটা গ্লাইকোক্যালিক্স হচ্ছে দুইটা জিনিসের সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন আর একটা হচ্ছে গ্লাইকোলিপিড। তো গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড জিনিসটা কি এখন আমরা জানবো। তো আমরা যদি বলি যে গ্লাইকোক্যালিক্সটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন প্লাস হচ্ছে গ্লাইকোলিপিড, লিপিড। তো এই গ্লাইকোপ্রোটিন, গ্লাইকো মানে গ্লুকোজ থেকে আসে কথাটা, তাহলে হচ্ছে কার্বোহাইড্রেটের সাথে যখন প্রোটিন সমন্বয়ে থাকবে তখন এটাকে আমরা বলবো হচ্ছে গ্লাইকোপ্রোটিন। তো আমরা কি বললাম যে কার্বোহাইড্রেটের সাথে যখন প্রোটিন থাকবে তখন এটাকে আমরা বলবো গ্লাইকোপ্রোটিন। আর কার্বোহাইড্রেটের সাথে যখন লিপিড থাকবে, লিপিড সম্পৃক্ত থাকবে, তখন এটাকে আমরা বলবো গ্লাইকোলিপিড। তো এই গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড মিলে আমাদের কি করবে, যে গ্লাইকোক্যালিক্স যে চিনির স্তরটা, এটা আমাদের কোষঝিল্লির উপরে গঠন করবে। তো আমরা যদি একটু একে দেখাই যে গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড জিনিসটা কি। তো
তো প্রথমে আছে হচ্ছে গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিনটা আমরা কি বলেছিলাম যে কার্বোহাইড্রেটের সাথে যদি প্রোটিন সম্পৃক্ত থাকে, তো এটা যদি আমার প্রোটিন হয়, এটার সাথে আমার কার্বোহাইড্রেট শৃঙ্খল যদি যুক্ত হয়, যদি আমাদের প্রোটিনের সাথে যখন একটা কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত হবে, তখন এটাকে আমরা বলতেছি হচ্ছে গ্লাইকোপ্রোটিন। প্রোটিন, এটা হচ্ছে আমাদের গ্লাইকোপ্রোটিন। এরপর আমরা বলেছি হচ্ছে গ্লাইকোলিপিড। যদি কার্বোহাইড্রেট শৃঙ্খলের সাথে যদি ফসফোলিপিড যুক্ত হয়, এই যে ফসফোলিপিড, এই ফসফোলিপিডের সাথে যদি কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত হয়, যদি কার্বোহাইড্রেট শৃঙ্খলের সাথে এই যদি ফসফোলিপিডের যদি সংযুক্ত হয়, তখন এটাকে আমরা বলতেছি হচ্ছে গ্লাইকোলিপিড। তো এই ছিল হচ্ছে, এটা হচ্ছে কি বললাম, গ্লাইকোলিপিড। এই গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন মিলে একটা চিনির স্তর গঠন করে। এই চিনির স্তরটাকে আমরা বলতেছি হচ্ছে গ্লাইকোক্যালিক্স। তো এখন আমরা পড়বো হচ্ছে কোলেস্ট্রল। কোলেস্ট্রলটাও এরকম হচ্ছে ফসফোলিপিডের মাঝখানে 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 থাকে কোলেস্ট্রল। কোলেস্ট্রল, তো কোলেস্ট্রলটা হচ্ছে কোলেস্ট্রলটা হচ্ছে একটা লিপিড জাতীয় পদার্থ, তবে এটা ফ্যাটি অ্যাসিড বা তেল নয়। তো কোলেস্ট্রলটা এরকম হচ্ছে গ্লাইকো ফসফোলিপিডের মাঝখানে মাঝখানে অবস্থিত থাকে। তো কোলেস্ট্রল আমরা যখন তখন বলেছিলাম যে ফসফোলিপিড একটা ফসফেট হেড থাকে, এটা হচ্ছে পানিগ্রাহী, এবং হচ্ছে একটা হচ্ছে লিপিড সম্পৃক্ত, হচ্ছে লিপিড যেই তেল থাকে বা লেজ থাকে, এটা হচ্ছে পানি বিকশিত। তেল হচ্ছে কোলেস্ট্রলেরও হচ্ছে যে মাথার অংশটা হচ্ছে পানিগ্রাহী, এবং হচ্ছে নিচের দিকে যে লেজের অংশটা, এটা হচ্ছে পানি বিকশিত। তো এই ছিল হচ্ছে গাঠনিক উপাদানগুলো, যে ফসফোলিপিড, বাইলেয়ার, প্রোটিন, গ্লাইকোক্যালিক্স এবং কোলেস্ট্রলের সমন্বিত এই যে ফ্লুইড মোজাইক মডেলটা। তো ফ্লুইড মোজাইক মডেলের আরেকটা পার্ট আছে, তার হচ্ছে এটা হচ্ছে হাইড্রোক্সিল। তো ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী এর আরো কিছু কথা আছে, যে যেটা আমি বললাম যে ফ্লুইড কর্তৃক হচ্ছে মোজাইক মডেল। তো ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী, এই মডেল অনুযায়ী বলা হয় যে প্রোটিন এবং এর হচ্ছে গাঠনিক যে উপাদানগুলো, এগুলো হচ্ছে স্থির থাকে না, বরং হচ্ছে এই যে ফসফোলিপিড স্তরে ভেসে থাকে। তো এই মডেল অনুযায়ী বলা হয় যে প্রোটিন এবং এর গাঠনিক উপাদানগুলো হচ্ছে স্থির থাকে না, এখানে হচ্ছে বেশি থাকে। এছাড়াও যে লিপিডের যে কথাটা, লিপিডটাও স্থির থাকে না, এটা চারদিকে ব্যাপ্ত হয় বা একটা মোজাইকের তৈরি হয়। তো ওই অনুযায়ী এটাকে আমরা বলতেছি যে ফ্লুইড মোজাইক মডেল। এই যে লিপিড অণুটা যে তরল পদার্থের মতো যে এই যে পাশে ব্যপ্ত হয়, যে স্থির থাকে না, অক্ষ বরাবর ঘুরতে থাকে। তো এই ঘোরার কারণে এটাকে আমরা বলতেছি, এটা এই যে মুভমেন্টটা যে তৈরি হয়, এটাকে বলা হয় যে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। লিপিডের যে ব্যপ্ত হওয়াটাকে এটাকে কি বলি, লিপিড যে ব্যপ্ত হয়, তো হয়, এটাকে আমরা বলতেছি হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। তো এই ছিল আমাদের ফ্লুইড মোজাইক মডেল।